নির্ঘাত পাথরে ঘেরা শহর থেকে পালিয়ে কোথাও একটু অবসর যাপন করতে চান? তাহলে চলে আসুন ডুয়ার্সের পাহাড়ি গ্রাম প্যারেন। একটা অলস সকাল স্পেন্ড করার জন্য এই জায়গাটা এক্সেলেন্ট। বসে বসে পাখির গান শুনছি, পাশে নদী বয়ে যাচ্ছে কুলকুল শব্দে, সেই আওয়াজ কানে আসছে। সুন্দর লাগছে বসে থাকতে, কিছু করণীয় নেই। এখানে এসে মিশে যেতে হয় প্রকৃতি ও স্থানীয় মানুষের সাথে। কাল থেকে আসার পর একটা ভুতুরে ব্যাপার চলছে। আর তোমরা কি জানো আমাদের কটেজের পেছনে জঙ্গলে ভাল্লুক থাকে? তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম সান্থানেখোলার ঘোরার অভিজ্ঞতা। সেখানকার WBFDC নেচার রিসর্টের ডিটেলস আছে। ভিডিওটি দেখা না থাকলে অবশ্যই দেখে নিন। লিংক ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দেওয়া রইল। এই ভিডিওতে আমরা দেখাবো প্যারেনের WBFDC-তে থাকার অভিজ্ঞতা। পয়লা জানুয়ারি 2024 সকাল 10টা নাগাদ আমরা রওনা হলাম সান্থানেখোলা থেকে কম বেশি 30 কিলোমিটার দূরের ভুটান সীমান্তের গ্রাম প্যারেন। যাওয়ার পথে পেলাম স্যামসিং টি গার্ডেন। নীল আকাশের প্রেক্ষাপটে সবুজ চায়ের বাগান এক অপরূপ সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। আপনি যদি একেবারে বেরসিক না হন তাহলে প্রকৃতির এই রূপ দেখে গাড়ি থেকে না নেমে থাকতে পারবেন না। এছাড়াও আরো অসংখ্য চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল এই চিরন্তন সত্য বাণীটি: Nature doesn't need people, but people need nature. ক্রস করলাম এলিফ্যান্ট করিডোর। এবার পৌঁছালাম যাত্রাপথের সবচেয়ে সুন্দর রাস্তায়। নীল আকাশ ও ধ্যানরত বুদ্ধমূর্তি। আর আমরা যেটা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ, আর উল্টো দিকের পাহাড়টাই হচ্ছে ভুটান। এই গ্রামে একটু চা খেয়ে আমরা চললাম গৈরিবাস ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে পাখির চোখে দেখা যায় জলঢাকা নদী। বছরের প্রথম দিন, তাই নদীর পাড়ে চলছে পিকনিক, সঙ্গে দিদার গান ও বাজনা। সেখান থেকে এগিয়ে এসে দেখতে পেলাম বাংলা সরকারের ইপিকাক গার্ডেন আর রাবার শিট প্রসেসিং ইউনিট। এবার এসে পৌঁছালাম জলঢাকা হাইডেল প্রজেক্টে। সিকিমের বৈতাং লেক থেকে উৎপন্ন হওয়া এই নদী ভুটান হয়ে বিন্দু দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই অঞ্চলে নদীর জল থেকে বিদ্যুৎ তৈরি হয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছালাম প্যারেন WBFDC।
আসুন দেখে নেওয়া যাক আমাদের আস্তানা। এইটা আমাদের অ্যালটেড কটেজ। সামনে ছোট্ট একটা বারান্দা, সুন্দর বসার জায়গা দুখানা, ছোট ছোট দুটো স্টুল টাইপের উডেন স্টুল। তারপরে লেফট সাইডে আমাদের রুম শুরু হচ্ছে, ডাবল বেড, ওয়েল ফার্নিশড রুম, ওয়েল ভেন্টিলেটেড অলসো। চারখানা উইন্ডো আছে, একটা ড্রেসিং টেবিল, টিভি, সিলিংটা পুরো কাঠের। যেহেতু এটা ঠান্ডা জায়গাটা, গরমকালেও এসি লাগে না, পাহাড়ের কোলে তো। আসুন বাথরুমে, খুব পরিষ্কার, ওয়েল হাইজিনিক বাথরুম উইথ অল দ্য ফেসিলিটিস, বেসিন, কোমোড, exhaust fan, geyser, WBFDC এর অ্যাকোমোডেশন, হসপিটালিটি খুব ভালো হয়, অলওয়েজ রেকমেন্ডেড। বারান্দায় এলে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, পেছনে পাহাড়, ধুপি গাছের জঙ্গল। টোটাল 4টে কটেজ আছে এখানে, আর দূরে ডাইনিং কাম কিচেন। আমরা সেকেন্ড কটেজটায় আছি। এটা ডাইনিং রুম, ডাইনিং রুমের এন্ট্রান্স। এই যে দুটো টেবিল আছে, বিশাল টেবিল, 6 সিটার টেবিল, খুব স্পেশিয়াস। WBFDC এগুলোই খুব ভালো লাগে, ফেসিলিটি খুব ভালো। এই যে WBFDC লোগো। আজকের লাঞ্চে আমাদের মেনু সাদা চালের ভাত, ডাল, আলু ভাজা, সঙ্গে স্যালাড, এগ কারি, চিকেন কারি, একটা ভেজ বিন সবজি। তো সারাদিনের পর আশা করি খুব ভালোই লাগবে। খুব খিদে পেয়েছে, এবার খাবো। দেখে তো ভালোই টেস্টি লাগছে। সার্ভ করি। আমাদের কটেজের সামনেই স্থানীয় এক পরিবার পিকনিক করছে। খুব ভালো ছিল, খুব টেস্টি খাবার ছিল লাঞ্চ। আর লাঞ্চের পর আমাদের যা কাজ হয়, সেই গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছি। চারিদিকে বেশ জঙ্গল, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। হঠাৎ রাস্তাটা দেখতে পেয়ে আমরা নিচে নেমে গেলাম। জলঢাকা রেঞ্জ, কালিম্পং ফরেস্ট ডিভিশন। মাঠে পাহাড়ি বাচ্চাদের ফুটবল খেলা দেখতে বেশ লাগলো। এগুলোর সাথে আছে না, এগুলো রোজ খেলছে। হ্যাঁ, রোজ খেলছে না, কি ভালো।
ওটাও খুব ছোট। খুবই ছোট, কুকুর থেকেও ছোট। বাহ, বাবা মেয়েটা কতটা পা তুললো। বাহ, রিসিভ করতে দেখছো বলটাকে? চলো। সন্ধ্যা নামছে, তাই এবার ফেরার পালা। সন্ধে 7:30, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে প্যারেনের এই বনবাংলোগুলোয়। 4টে কটেজ আর এই ডাইনিং রুমটাতে একটু আলো দিয়েছে। সান্থানেগোলা নেচার ক্যাম্পে ছিলাম, ওখানে প্রচুর আলো ছিল, ছোট ছোট ল্যাম্পপোস্ট ছিল, কিন্তু এইখানে যদি দেখি পাশের যে জঙ্গল, কোনো আলো নেই, ভেতরে ক্যাম্পাসের মধ্যেও কোনো আলো নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ইভেন মেন গেটটাতেও একটা আলো নেই, শুধু 4টে বাংলো আর এই ডাইনিংটাতে আলো পাওয়া যাচ্ছে। বেশি ভালো। এই যে পতত্রী বসে আছে ঠান্ডার মধ্যে, বসে বসে জোয়ান খাচ্ছে। তো ওকেই জিজ্ঞেস করা যাক ওর এক্সপিরিয়েন্স এই অন্ধকার জঙ্গলের মধ্যে। পতত্রী, বলো কেমন লাগছে? অসাধারণ লাগছে, মানে পুরো ঘুটঘুটে একেবারে অন্ধকার, মানে কোনো মানে আলো জ্বলেই নেই, একটা শুধু আলো জ্বালিয়েছে হাঁটা চলার জন্য। আর আকাশ পুরো পরিষ্কার, খুব ভালো তারা বেরিয়েছে, মানে অসাধারণ। আর তোমরা কি জানো আমাদের কটেজের পেছনে জঙ্গলে ভাল্লুক থাকে? তো মাঝে মাঝে চলেও আসে আমাদের কটেজে। এই যে এমনই গান, গল্প, মজায় আমরা 3 মূর্তি কাটিয়ে দিলাম প্যারেনের প্রথম রাত্রি। সুপ্রভাত, প্যারেনের একটা সুন্দর সকাল। ভোর ভোর উঠে আমরা পাখির খোঁজ করছিলাম। তবে এখানের একটা মেজর সমস্যা হলো পাখি প্রচুর আছে, তাদের গানও চারিদিকে চলছে, কিন্তু ওরা গাছের এত উঁচুতে আছে যে ওদের স্পট করা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, ছবি তোলা তো দূরের কথা, কিন্তু ওদের গান চারিদিক মুখর করে রেখেছে। বেশ সুন্দর লাগছে সকালটা। এটা আমাদের কটেজের সাইড ভিউ। সামনে থেকে দেখলে তো পুরো গাছে ঘেরা, বোঝা যাচ্ছে না, কিন্তু সাইড দিয়ে কটেজটা দেখা যাচ্ছে। কাল থেকে আসার পর একটা ভুতুরে ব্যাপার চলছে। যখনই হাত ঘড়ি দেখছি একরকম টাইম, আবার মোবাইলের টাইম দেখছি আরেক রকম। কীরকম দেখুন ব্যাপারটা, এখন হাত ঘড়িতে বাজে 8:25, আর মোবাইলে যদি দেখেন তাহলে এখন 9:05। এই আধ ঘন্টা কীভাবে মিসিং হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। অনেক খোঁজ নিয়ে জানতে পারলাম এটা ভুটানের টাইমে আমাদের মোবাইল নেটওয়ার্কটা চলছে এবং টাইমিংটাও ভুটানের টাইমে আমরা আছি, আর এটা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো অ্যাকচুয়ালি এই প্যারেন গ্রামটা ভুটানের একদম কোলেই, কাছেই। ওই পাহাড়ের পেছনেই হচ্ছে ভুটান। তো ভুটানের স্যাটেলাইটের এখানে টাইমিংটা রেকর্ডেড হচ্ছে মোবাইলে। তো এই জায়গাটা একটা ইউনিকনেস আছে এবং সব মিলিয়ে খুব মজার হলো। কাল থেকে টাইম নিয়ে খেলা চলছে রীতিমতো। পাখি না পেলেও সেই দিন সকালে বেশ কয়েক প্রকারের প্রজাপতির দেখা আমরা পেলাম।
আজ আমাদের শুধুমাত্র অবসর যাপনের দিন। ব্রেকফাস্ট করে কটেজের খুব কাছেই এক স্থানীয় নদীর ধারে এসে পৌঁছালাম। দুপুরে খেয়ে উঠে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম ধাউলে ভিউ পয়েন্টের দিকে। ঘন অরণ্যের মধ্যে দিয়ে সে ছিল এক মনোরম রাস্তা। ফুলকপি আর সর্ষে চাষ হয়েছে, মেনলি ফুলকপি, মাঝে মাঝে দু একটা সর্ষে গাছ। এই পৌঁছে গেলাম আমরা ধাউলে ভিউ পয়েন্ট অ্যান্ড ক্যাম্পিং সাইট। ও আচ্ছা, এখানে ক্যাম্পিং হয়। হলুদ মাটির রাস্তা দিয়ে আমরা পৌঁছালাম এক নেপালি গ্রামে। যাওয়ার পথেই এনার সাথে পরিচয় হলো। जो भी। अच्छा, यहाँ पे तुम्हारा सबसे अच्छा चीज़ क्या लगता है? मेरा भाई लोग। भाई लोग? कितना भाई है तुम्हारा? एक भाई है, हाँ। 2 बहना है अच्छा। और एक बड़ा, क्या बोलते हैं उसे? हाँ, क्या बोलते थे? बड़ा भाई? हाँ, बड़ा भाई। अच्छा, कौन सा क्लास? গোর্খা বা ভারতীয় নেপালিরা একটি ইথেনো কালচারাল গ্রুপ। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের দার্জিলিং ও ডুয়ার্সের গ্রামে এনারা বসবাস করেন। এমনই এক গ্রামে আমরা এসে পৌঁছালাম। बैठो 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 बैठो, तस्वीर लेंगे तुम्हारे लोग का। हाँ जी जी, ये जोलडा का पार सब भूटान है। और इस पर यस, बंगाल जी। এখান দিয়ে দেখা যায় নিচে ওই জলঢাকা নদী বয়ে যাচ্ছে, তার অপোজিটের যে পাহাড়গুলো সেগুলো সব ভুটানের পাহাড়, हाँ আর এদিকেরটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। অনেক দূর দেখা যায়, ওনারা বলছেন যে মেঘ না থাকলে প্রচুর দূর দেখা যায়। চায়না বর্ডারে বরফ পড়া দেখা যায় এই सब चाइना এইদিকে। ওদিকে যাওয়া যায়, ওদিকে কিন্তু আজকে ওয়েদার বেশ খারাপ, সেই জন্য দেখা যাচ্ছে না। उधर भी शाम को या सुबह आना जा सकता है क्या? हाँ, थोड़ा आगे जा सकते हैं, यहाँ से भी देख सकते अच्छा, सुबह आने से बहुत अच्छा दिखता है। बहुत अच्छा। हैं। मंदिर है, मंदिर है, ও এই মন্দির। मंदिर है। আচ্ছা, ওদিকে একটা মন্দির আছে। আমি ভাবছিলাম ওখানে বুঝি কিছু শেড করেছে। না, সুন্দর না? সুন্দর জায়গা। এখানে এসে সবার সাথে পরিচয় হয়ে গেল। এনারা মানুষ হিসেবে খুব ভালো হন, ভীষণ ভালো মানুষ। खाओ ना खाओ। लौट से भाई भाई आता है। ওকে একটু ধরো, ওকে একটু ধরো। इधर आओ, धीरे धीरे आओ, खाली है, आओ अरे, धीरे खाली है इधर, इधर आओ, इधर आओ। धीरे धीरे आओ, खाली है। देखो देखो इधर देखो, हाँ টাকা 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 এই এনাদের সাথে কাটিয়ে খুব সুন্দর সময় কেটে গেল। প্রচুর বাচ্চার সাথে পরিচয় হলো, এখানকার মানুষজনের সাথে পরিচয় হলো, তাদের সাথে কথা বললাম, খুব সুন্দর সময়টা কাটলো। আবার নেমে যাব এখান থেকে, ওই
জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা আবার কটেজে ফিরে যাব। চলো দিদি চলতে, বাই বাই। প্রাচীন কাল থেকেই আমরা বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করে এসেছি। নিজেদের দেশ এবং রাজ্যকে ঐক্যবদ্ধ রাখাই আমাদের ধর্ম। নেহেরুজির ভাষায় বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড। শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট ভিডিও এলে আপনারা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান।